হ্যালো গাইজ, গুড আফটারনুন। আজকে তোমরা ভিডিওটা দেখেই প্রথমেই অনেকেই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে বা কী নিয়ে জিনিসটা আমাদের হতে চলেছে। আজকের ভিডিওটা সেই 1000 বছরেরও বেশি পুরনো একটি প্রাচীন স্থাপত্য, যার নাম হচ্ছে দেউলের মন্দির। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এমন কিছু তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরবো যেটা হয়তো অনেকের কাছেই অজানা জিনিসটা। এটা হচ্ছে একটা জৈন মন্দির এবং এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইরকম আরও 6খানা এই জায়গায় কিন্তু ছিল, কিন্তু বর্তমানে সেগুলি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। একটি মাত্র পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। প্রথমেই আমি যেটা মন্দিরে দেখাবো যে মন্দিরের ভেতরটায় কি আছে। মন্দিরের ভেতরটায় যদি আমরা দেখতে যাই যে কোনো দেবদেবীর কোনো রকম মূর্তি বা কোনো রকম বিগ্রহ এই মন্দিরে কিন্তু দেখা যায় না। তো এখন তোমাদের আমি মন্দিরের ভেতরটাও দেখালাম। এখন দেখাচ্ছি এই মন্দিরের উপরে দেখো মিডিলে একটা ত্রিশূল রয়েছে এবং গায়ে ছোট ছোট অনেক নকশা রয়েছে, কিন্তু গায়ে প্রচণ্ড গাছপালা জন্মে যাওয়ার জন্য সেইভাবে বোঝা যাচ্ছে না জিনিসটা। এই মন্দিরের সাথে যে এই চত্বরের যে এরিয়াটা, যে কি সুন্দর, যে এত সুন্দর একটা পার্কের মতো জায়গা। প্রতিদিন এখানে যে কোনো অনেক বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব নিয়ে ছেলেপেলে এখানে ঘুরতে আসে, অনেক ফ্যামিলির লোকজন আসে, মা বোনেরা বাচ্চারা সবাই মিলে বিকালে এখানে ঘুরতে আসে। তো আর কি বলবো, তো ব্লগটা আজকের ব্লগ এখানেই শেষ হতে চলেছে। আগের ব্লগে আমরা বলেছিলাম যে আমাদের আর এক বন্ধু সৌমিত ভাই, যে আমাদের আগের ব্লগে ছিল না, সে আজকে আমাদের এই ব্লগে রয়েছে। তো ভাইকে আমরা একটু দেখে নিই। ভাই একটু আসা হোক। এই হচ্ছে আমাদের সৌমিত ভাই। আমরা এই দুজন মিলেই এই ব্লগের চ্যানেলটা খুলেছি। আমরা আশা করব ভবিষ্যতে আরও ভালো এর থেকে আরও ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে নিয়ে আসার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি। টাটা, পরের ব্লগে দেখা হবে।